নমস্কার সবাইকে, সুশী ট্রাভেল ওয়ার্ল্ডে আবার জানাই সবাইকে স্বাগত। এখন আছি আমরা সবাই ওই বিচের সামনে যে মাচাগুলো হয় দোকানগুলো, সেই দোকানে আমরা সবাই বসে আছি। কিছুক্ষণ বিচে কাটিয়ে আমরা পরে এই হোটেলটায় আসি। এই হোটেলটা হলো সবুজ সৈকত নাম। খুব ভালো সার্ভিস আর খাবার দাওয়া খুব ভালো। এই কারণেই বলবো, আমাদের খারাপ লাগেনি, আমাদের বেশ ভালোই লাগলো। আমাদের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, খুব ভালো খাবার দাবার এখানে। এখানকার স্টাফদেরও খুব ভালো ব্যবহার। বাচ্চাদের দোলনার জায়গা আছে 3টে, বাচ্চারা খেলাধুলো করবে, একটু ঘুরবে ফিরবে, একটু দোল খাবে। আবার সবচেয়ে ভালো পয়েন্ট হলো হোটেলটির সামনেই একদম সমুদ্র। এখান থেকে একটু এখানে বলে এক রাত স্টে করি। রাতে কিছু খাইনি, রাতে আমরা ওই সমুদ্রের ধারে যে দোকানগুলো হয় সেই দোকানেই খাওয়া দাওয়া করেছিলাম রাতে। তবে এই হোটেলে আমরা পরের দিন সকালের খাবার খেয়েছিলাম। আর যেহেতু আমরা সকালের দিকে এসেছিলাম আজকে, তাই আজকের খাওয়া দাওয়াটা দুপুরের এখানেই করেছিলাম। রাতের খাওয়াটা আমরা বিচে এখানে করেছি। তবে সবাই মিলে এখন আমরা বেরিয়েছি রাতের সমুদ্রকে একটু উপভোগ করার জন্যে। তবে এখান থেকে আমি দাঁড়িয়ে শুনতে পাচ্ছি সমুদ্রের স্রোতের সে শব্দ। মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে কখন ওখানে গিয়ে একটু সমুদ্রের স্রোতকে দেখবো, হাওয়াটাকে উপভোগ করব, আর সেই শব্দটা শুনবো। তবে এখানে শুধু সবুজ সৈকত না, আরও অনেক রিসর্ট বা হোটেল এগুলো হয়ে গেছে। আমরা 1 থেকে 1.5 বছর আগে এসছিলাম এখানে, তখন এখানে প্রায় কনস্ট্রাকশনের কাজ চলছিল। সবুজ সৈকত ছিল সে সময়, আর তার আরও সামনের দিকে বিচের সামনে আরও নতুন হোটেল রিসর্ট হয়েছে, সেগুলো সেই সময় কনস্ট্রাকশনের কাজ চলছিল। আমরা এই হোটেলের সামনে একটাই দোকান দেখতে পেলাম। এখান থেকে বাচ্চাদের জন্য একটা কেক নিয়ে নিলাম। ওই যে লোকটা ঢুকলো দেখলেন, ওই যে গেটটা, ওটা হলো সবুজ সৈকত হোটেলের ঢোকার পথ। তা ওখান থেকে আমরা এই সামনেই এই দোকানটা দেখতে পেলাম। এখান থেকে আমরা বাচ্চাদের জন্য একটু এই বাচ্চারা খেতে চেয়েছে, আবদার করেছে, একটু কেক এটা ওটা নিয়েছি। ওদেরকে নিয়ে এবার এখান থেকে এই রাস্তা ধরে আমরা সোজা বিচের দিকে হাঁটবো। এই যে সেই রাস্তা ধরে নিলাম। এবার এখান থেকে সোজা ওই যে সামনে লাল বা গোলাপি কালারের যে লাইটগুলো জ্বলছে, ওটা হলো বিচ, আর ওটা হলো ওই বিচের একটি মাচার দোকান। আমরা এই সোজা পথটা হেঁটে যাবো। 1.5 বছর আগেও আমি যখন ওয়ানডে ট্রিপ দীঘা তাজপুরের ভ্লগ করেছিলাম, তখন এই পথ ধরেই আমরা এই তাজপুর বিচে এসেছিলাম। তখন এই ডান দিকে যে হোটেলগুলো দেখছেন, এইগুলো কিন্তু একটাও ছিল না, কনস্ট্রাকশনের কাজ চলছিল। ডান দিক বা দিক দুদিকেই কনস্ট্রাকশনের কাজ চলছিল। তা এখন দেখছি এই হলো সেই শ্রেয়সী হোটেল বা রিসর্ট। খুব ভালো বাইরে থেকে, তবে একটু কস্টলি, যার জন্য আমরা এখানে স্টে করলাম না। আমরা এখানে এসে খোঁজ করেছিলাম সকালের দিকে, তা একটু আমাদের বাজেটের বাইরে ছিল বলে আমরা এখানে আর থাকলাম না। নামটা আমার সত্যি মনে নেই, তবে এইটুকু বলতে পারি, এই মাচাটা বা এই দোকানটা গঙ্গা যমুনা দোকানের বাহাতে পড়বে। বাহাতে বলতে বাদিকে পড়বে, একদম লাগোয়া গঙ্গা যমুনা দোকানটির পাশেই। নামটা আমার এখন হঠাৎ মনে পড়ছে না, তবে এই দোকানের খাবার দাবার এত অসাধারণ খাবার দাবার, মানে সে আর বলে বোঝানোর না। সে 1.5 বছর আগে আমরা যখন এসেছিলাম, তখন এই গঙ্গা যমুনা দোকানেই খেয়েছিলাম। ওনাদের দোকানের রান্নাও খুব ভালো। তা এবার আমরা নিজে থেকে এই পাশে আসলাম এই দোকানটাতে, যে দেখি একটু এই দোকানে কীরকম খাবার দাবার। অসাধারণ খাবার দাবার, তার সাথে এই বিচের ভিউ, উফ দুর্দান্ত। এইগুলো দেখে আমার এই হলো সেই গঙ্গা যমুনা দোকান, আর এটা তার বাঁদিকের দোকানটা। আমার এই ভিউগুলো দেখতে এত ভালো লাগে, সমুদ্রে এই শব্দ, তার সাথে হাওয়া, অসাধারণ ভিউ, অসাধারণ। আমুদি মাছ ভাজা খুব ভালো ছিল। তা ওনাদেরই চিকেন আমরা ওখান থেকে নিয়েছিলাম কিনে, জ্যান্ত, যেটাকে ওনারা রান্না করেছে কেটে কুটে। তা সেখান থেকে চিকেন পকোড়া আর চিকেন কষা আর রুটি খেয়েছিলাম রাতের বেলা। প্রতি কটা আইটেম ওনারা দুর্দান্ত রান্না করেছিল, দুর্দান্ত, মানে অসাধারণ। আর এখানে আমার মেয়ে রিল্যাক্স করছে, পাশে ওর বাবা দাঁড়িয়ে ওকে খাওয়া দাওয়া করে পরের দিন আমরা ব্যাক। তো তাজপুরের ভিডিও এই পর্যন্তই রইল।